অন্ধের নয়ন প্রস্ফুটিত হয়ে যায়, বুবার বুকে কথা ফুটে যায়, এগুলা মিথ্যে নয়। শত শত প্রমাণ দেখাইতে পারবো, ভাগবতে আছে, চৈতন্য চরিতামৃতে আছে, অনেক শাস্ত্র গ্রন্থে আছে, একটা দুইটা প্রমাণ নয়। তার নয়ন নাই, এই হরিনামের দায়িকা শক্তিতে তার দিব্য নয়ন প্রস্ফুটিত হয়েছে। আমাদের নয়নের দৃষ্টি শক্তি বাড়া নাই, কুদৃষ্টিতে তাকাই, কুচিন্তায় থাকি, যার কারণে গৌর চরণে নয়ন দৃষ্টি পড়ে না। সঙ্গগুণে মানুষ ভালো হয়, আর সঙ্গগুণে মানুষের অধঃপতন হয়। খালি মানুষের চেহারা থাকলে আর সুন্দর চেহারা থাকলে মানুষ হওয়া যায় না। আস্তে টাইলস লাগানো বাড়ি আর সুন্দর চেহারা আর অর্থ সম্পদ মানুষকে সুখ দেয় না রে গো দিদি। টাকা পয়সা যদি মানুষের সুখ দিত আর সুন্দর চেহারা ওখান যদি মানুষের সুখ দিলাইতো, মানুষ রাত্রিবেলার ভাই ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না। কমলগঞ্জ যা ডাক্তার বাবুরে কইলা না নে, 5 পাওয়ারে ধরে না 10 পাওয়ার দেই। আসল ডাক্তারের লাগে যোগাযোগ নাই, গোবর সার্থ গিলা। মহাজনে বললেন ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ। একদম ক্লিয়ার কথা শুনে যাবেন, কোনো বেজাল নাই রে ভাই। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটি ছোড়ার ক্ষমতা নেই রে ভাই। যার ইশারা ছাড়া কোন মানব জাতি চলতে পারবে না। এই যে অগণিত ভক্তগণ আসলেন, দেখি একজন ভক্ত বুকে হাত দিয়ে বলে, আপনি এসেছেন প্রভু কৃপা করে শ্রীনারায়ণপুর গ্রামে আজকে শুভ দিবস কীর্তনে কৃপা করে তার সম্মুখে বসে কৃষ্ণ কথা শ্রবণ করার প্রভু সুযোগ করে দিয়েছে। এখান থেকে আপনি যে বাড়িতে যাবেন গ্যারান্টি দিতে পারবেন না। হাওয়ার উপর চলছে মানব গাড়ি, হাওয়া বাইরে হবে, তোমার মানব লীলাও সাঙ্গ হয়ে যাবে। তাই বলছেন ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ,